হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আরেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের যে পৌরসভার যে সার্ভিসগুলো রয়েছে তার যে কমিশন রয়েছে, এজেসি বোস রোডে অফিস, কলকাতা 7,14,000। তাদের ওয়েবসাইটটা দেখো, www.mscwb.org। এই ওয়েবসাইটের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের যে কলকাতা কর্পোরেশন রয়েছে, কলকাতা যে পুর নিগম, সেই কলকাতা কর্পোরেশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট করা হবে। মোট 3টে নোটিশ বেরিয়েছে একসঙ্গে। একটা রয়েছে সিভিল, একটা রয়েছে মেকানিক্যাল, আর একটা রয়েছে ইলেকট্রিক্যাল। তার রিক্রুটমেন্ট হবে 2025 সালের। এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 6। 7 আর 8ও একসঙ্গেই আছে, আমরা একসঙ্গেই এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর। মোট 78টা ভ্যাকেন্সি রয়েছে, এবং সেখানে জেনারেল রয়েছে 31, ইডাব্লিউএস রয়েছে 8টা, হ্যান্ডিক্যাপ রয়েছে 3টে, এসসি রয়েছে 18টা, এসটি রয়েছে 5টা, ওবিসি রয়েছে 8টা, আর ওবিসি বি রয়েছে 5টা। পে লেভেল 12তে এখানে স্যালারি দেওয়া হবে, প্রায় 45,000 টাকার মতো স্যালারি তোমরা পাচ্ছ। এখানে কি লাগছে কোয়ালিফিকেশন না, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা যে সার্টিফিকেট হয় 3 বছরের, সেটা লাগবে। আর বয়সটা দেখবে 37 বছর কিন্তু লাস্ট। বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে এই বছর 2025 সালের 1 জানুয়ারি ওয়াইজ, 2025-এর 1 জানুয়ারি ওয়াইজ বয়সটা ক্যালকুলেশন করবে। 37 বছর বয়স হলে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, এটাই কিন্তু লাস্ট। বয়সের ছাড় এসসি এসটি ওবিসিরা যেমন পেয়ে থাকো সেরকম পাচ্ছ। এটার জন্য ফিস কত লাগবে? ফিস লাগবে 200 টাকা। অ্যাপ্লিকেশন ফিস যেখানে লাগছে 150 টাকা, আর প্রসেসিং চার্জ হচ্ছে 50 টাকা। দুটো মিলিয়ে হচ্ছে 200 টাকা। এই 200 টাকা দিতে হবে জেনারেল কাস্টদের। আর এসসি এসটি আর হ্যান্ডিক্যাপ এদের জন্য কিন্তু এই শুধু 50 টাকা দিলেই হবে, অ্যাপ্লিকেশন ফিটা দিতে হচ্ছে না। তাহলে এসসি এসটি হ্যান্ডিক্যাপরা বাদ দিচ্ছ 50 টাকা, আর জেনারেল ওবিসি ইডাব্লিউএসরা দিচ্ছ পুরোপুরি 200 টাকা, 150 প্লাস 50। এক্সামিনেশন হবে, এক্সামিনেশন দেখো, প্রথম এক্সামিনেশন হবে রিটেন টেস্ট 200 নম্বরের। 200 নম্বরের পরীক্ষা হবে, যেটা পুরোপুরি ওএমআর এর উপরে, এমসিকিউ চয়েস কোশ্চেনের উপরে পরীক্ষা হবে 200 নম্বরের, যেটা প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, মোট 100টা কোশ্চেন থাকবে। এবং নেগেটিভ থাকবে সেখানে, নেগেটিভ থাকবে 1 মার্ক। নেগেটিভ মার্কিং হচ্ছে হাফ করে, অর্থাৎ দুটো ভুল হলে একটা কাটা যাবে, মানে 2 নম্বর করে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের নম্বর। আর নেগেটিভ হলে -1। আর এখানে 1.5 ঘন্টা সময় তোমরা পাচ্ছ এই 200 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য। এর উপরে হবে পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ। ইন্টারভিউ হবে, তারপরে রেজাল্ট বেরোবে। সিলেবাসটা তোমাদের বলে দেওয়া হয়েছে, ডিপ্লোমার যে সিলেবাস, যে লেভেলে তোমরা ডিপ্লোমা দিয়েছো সেই ডিপ্লোমার সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা মনে রাখবে 22শে সেপ্টেম্বর, 22/9/2025, 22শে সেপ্টেম্বর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ছিল ডিটেলস। 29শে আগস্ট এই নোটিশটা বেরিয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে দেখো একই একই নোটিশ, শুধু দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। 7 নম্বর নোটিশটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এখানে শুধু ভ্যাকেন্সিগুলো দেখে নাও, বাকি সমস্ত কিছু একই। এখানে 19টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল থাকছে 6টা, ইডাব্লিউএস থাকছে 2টো, এসসি থাকছে 6টা, এসটি থাকছে 1টা, ওবিসি এ 1টা, ওবিসি বি 2টো, আর হ্যান্ডিক্যাপড থাকছে 1টা। 19টা ভ্যাকেন্সি রয়েছে এখানে ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। একই ইলেকট্রিক্যালের ওপরে তোমাদের এই ডিপ্লোমা কোর্সটা থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল। এরপরে আমরা চলে আসছি, যেটা হচ্ছে 8 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। 8 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মেকানিক্যালের জন্য। মেকানিক্যালের জন্য এখানে মোট 28টা পোস্ট রয়েছে। 28টা পোস্ট, যেখানে জেনারেল 12টা, ইডাব্লিউএস থাকছে 3টে, এসসি থাকছে 6টা, এসটি থাকছে 3টে, ওবিসি থাকছে 3টে, ওবিসি এ 3টে, ওবিসি বি 1টা। হ্যান্ডিক্যাপড কিন্তু নেই এখানে। সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফি একই, ডেটগুলো একই। 2 তারিখ থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 22শে সেপ্টেম্বর। কোয়ালিফিকেশন সবার ক্ষেত্রে এক, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না,
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কলকাতা কর্পোরেশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই ছিল ডিটেলস। যাদের ভিডিওটা ভালো লাগলো তাদের লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন নতুন আরো অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন এই চ্যানেলে আসবে, আর এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ধরনের আরো অনেক নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে যোগ হয়ে থাকো। থ্যাংক ইউ।